নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আর নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের জন্য। ঘেটকুল পাতার বাটা আর কি। অনেকেই খেয়েছেন, অনেকে চেনেন না বা অনেকে জানেন না। এই গাছটা না অনেক সময় বাগানে ঝোপে ঝাড়ে হয়ে থাকে আর কি। তো আমাদের বাগানে বেশ কিছু লাগানোও থাকে, খাওয়ার জন্যই লাগানো হয়, কারণ আমাদের বাড়ির সবাই কিন্তু এটা বেশ পছন্দ করে। আর এই গাছটার কিন্তু কিছুই ফেলে না, মানে গোড়াটাকে শুধু বাদ দিয়ে পাতা ডাঁটা সব কিছুই খাওয়া হয়। তো গাছ থেকে ডাঁটাগুলো তুলে নিলাম, পাতা সমেতই। তারপরে এই যে গাছের বাড়ির উপরেই লঙ্কা গাছ হয়েছিল, কাঁচা লঙ্কা তুলে নিলাম। গাছটা দেখে উপর থেকে বোঝা যাবে না যে লঙ্কা হয়েছে কিনা, কিন্তু ভেতরে এত লঙ্কা ধরেছে। তো তারপরে এগুলোকে ভালো কেটে ধুয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। ডাঁটাগুলোকে ভালো করে ছেলে নিয়ে, মানে ডাঁটাগুলোর যখন ছালা হয় না, ওর মধ্যে একটু আঁশ জাতীয় মতন বেরোয় আর কি, সেটাকে ভালো নিয়ে চটকে করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে, কেটে সুন্দর করে। তো তার জন্য কি কি লাগবে, উপকরণ কিন্তু একদমই বেশি কিছু লাগে না, খুব অল্প জিনিসে আর এত সুন্দর সুস্বাদু হয় তা মুখে বলা যাবে না। তো তার জন্য বেশ কিছুটা রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা, যেগুলো ছেড়েছিলাম গাছ থেকে, সেগুলোকেই মানে কেটে ভালো করে ধুয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো তারপরে এগুলোকে, এই যে পাতাগুলো দেখছেন, এগুলোকে আর কি মানে ভালো করে আর কি শিলনোড়ার মানে পাটাতে বাটা হয়। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শিলনোড়ার বাটা আমরা পুরোনো যুগের থেকে বলে আসছি, শিলনোড়ার বাটাটা খুব ভালো হয়। আর এই যে আমার দুষ্টু ছেলেটা, ওকে তো দুষ্টুমি করতেই হবে। তো তারপরে এইদিকে আদা রসুন, মানে আদা রসুন না সরি, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো সুন্দর করে ওই একই শিলনোড়াতে ভালো করে পরিষ্কার করে বেটে নেবে আর কি। কারণ এটাতে এই দুটো উপকরণই সব থেকে বেশি দরকার, কারণ এর থেকে আর বেশি কিছু লাগে না আর কি। তো এটা যত মিহি করে বাটা, শিলনোড়া বাটাটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয় আর কি। আর পাতাটাও ভালো করে বেটে নিচ্ছে আর কি। আমি তো বললাম এটা অনেকভাবেই করা যায়, একটা মিক্সিতেও আপনি বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমরা শিলনোড়াতেই বাটাটা খাই আর কি। তো তারপরে এই যে আমার মানে রসুন আর লঙ্কা বাটা আর এইদিকে পাতা বাটাটা একটা থালার মধ্যে নিয়ে এক জায়গায় করে রেডি। পুরো মনে হচ্ছে না কিরকম কাঁচা কাঁচা লাগছে বলে, কিরকম মনে হচ্ছে না দেখতে, তো এটা এরকম মনে হবে না। তো তারপরে কড়াইকে গরম করে কড়াইয়ের উপরে সর্ষের তেল দিয়ে দিলাম সুন্দর। তো অল্প পরিমাণেই দেবেন, অল্প পরিমাণে মিডিয়াম পরিমাণেই দেবেন, বেশি না আবার বেশি কমও না। তো তারপরে দিলাম কালো জিরে ওর মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ওর মধ্যে আমি যেটা অ্যাড করব, সে বেটে রাখা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ওটাকে একটুখানি, যেহেতু রসুনের না একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো অনেকে সেটা নিতে পারে না, তার জন্য ভালো করে না একটু ভেজে নেবো আর কি, যতক্ষণ একটু ভাজা ভাজা হবে। আর এই মশলাটা ভাজা হয়ে গেলে একটু তেলটা ছাড়ো ছাড়ো ভাব হয়ে যাবে, খুব বেশি ভাজা হবে না, আবার খুব কমও ভাজা হবে না। তো তারপরে এর মধ্যে পাতা বাটাটা দিয়ে দেবো আর কি, সুন্দর করে। তো এর মধ্যে যতটা আছে, যে মানে রস টসগুলো আছে, সেটাকেও সুন্দর করে দিয়ে দেবেন। আর এটাকে অনবরত লাগতে থাকবেন, না নাড়তে থাকবেন, না হলে কি হবে জানেন তো, কড়াইয়ের তলার দিকটা না লেগে লেগে যায় আর কি। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, তারপরে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সবাই দেখলে হয়তো ভাববেন এটা লঙ্কার গুঁড়ো, কিন্তু এটা লঙ্কার গুঁড়ো নয়, এটা হলুদ গুঁড়ো, কারণ এটা বাড়িতে তৈরি করা তো, তো সেই কারণেই, ওই জন্য একটু কালারটা অন্যরকম লাগছে, ওটা হলুদ গুঁড়োই। তো তারপরে এই যে দেখুন, পাতা বাটাটা কিন্তু আমাদের রেডি। একটু কালো কালো দেখতে লাগবে, দেখতে হয়তো অনেকের দেখে ভক্তি আসবে না, কিন্তু কখনো গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এর স্বাদ অতুলনীয়, মানে মুখে লেগে থাকার মতো। তো তারপরে এই যে কাকিমাকে টেস্ট করে বলতে বললাম যে আজকেরটা কেমন হয়েছে, তুমি খেয়ে একটু বলো আর কি। তো গরম গরম ভাতের সাথে একটুখানি নিয়ে যদি আপনারা সত্যি কখনো ট্রাই করেন বা দেখবেন, এটার স্বাদটা সত্যি অন্যরকম। তো কাকিমা টেস্ট করে সেইভাবেই বললো। আমি কিন্তু খুব একটা খাই না, কারণ জানি না কেন পছন্দ করি না, কিন্তু আমাদের বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো কাকিমা বললো, খেয়ে বললো না আজকেটাও ভালো। আর পুরো নিজেরা গাছ থেকে তুলে এনে, লঙ্কা তুলে এনে, তো তার স্বাদ তো অপূর্ব হবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে